আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে কি হঠাৎ খুব অদ্ভুতভাবে বদলাতে শুরু করেছে? আপনি কি এমন কিছু অনুভব করছেন, যেন অদৃশ্য কোনো শক্তি আপনাকে নতুন এক পথে টেনে নিয়ে যাচ্ছে? সতর্ক হন। হতে পারে এটি কোনো সাধারণ ঘটনা নয়। হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সুখবর আপনার দিকে দিয়ে আসছে। সুখবর কখনো দরজায় কড়া নেড়ে আসে না। সুখবর কখনো ফেসবুক স্ট্যাটাস দিয়ে আসে না। সুখবর আসে নিঃশব্দে, আল্লাহর পক্ষ থেকে। যখন সুখবর আসে, তখন প্রথমে আপনার চারপাশের মানুষও বোঝে না, কিন্তু আপনার অন্তর বুঝে ফেলে। এখন প্রশ্ন হলো, আপনি কি তা চিনে নিতে পারছেন? কারণ যদি আপনি চিনতে না পারেন, তাহলে আপনি হয়তো সেই দরজাটাই বন্ধ করে দেবেন, যেটা দিয়ে আপনার রিজিক, সম্মান, ভালোবাসা ও সাফল্য এসে দাঁড়াতে চাইছে। আচ্ছা, কখনো এমন হয়েছে আপনি কিছুই বুঝে উঠতে পারছেন না, অথচ মনে হচ্ছে কিছু একটা ভালো আসতে চলেছে? হয়তো সুখবর আল্লাহর পক্ষ থেকে আসছে। দুনিয়াতে যাদের ভাগ্য উল্টে গেছে, যাদের জীবন বদলে গেছে এক মুহূর্তে, তারা অনেকেই বলেন, আমি আগে থেকেই বুঝতে পারছিলাম কিছু একটা ঘটতে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ কখনো কোনো নিয়ামত হঠাৎ দেন না। তিনি কিছু আলামত পাঠান। আজকে আমি সেই ৪টি আলামতের কথা বলবো, যেগুলো দেখা দিলে বুঝে নেবেন সুখবর রওনা দিয়েছে আপনার দিকে। যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ নির্ধারণ করেন, তখন তিনি তা ধীরে ধীরে প্রকাশ করেন ঠিক ৪টি নিশানির মাধ্যমে। প্রথম নিশানি, আপনার অন্তর আকস্মিকভাবে প্রশান্তি অনুভব করতে শুরু করে। যেখানে আগে দুশ্চিন্তা ছিল, সেখানে এখন এক ধরনের অদ্ভুত শান্তি। আপনি বুঝতেই পারছেন না কেন আপনার ভেতরে এতটা নিশ্চিত ভাব আসছে, যেখানে বাইরের অবস্থা এখনো বদলায়নি। যেমন পানি স্রোতের মুখে যাওয়ার আগে হঠাৎ নিস্তব্ধ হয়। আল্লাহ বলেছেন, আসন্ন নিয়ামতের জন্য নিজেকে প্রস্তুত করো। সব কিছু থেমে যায়, চারপাশে কোলাহল কমে আসে, বন্ধু বান্ধব সরে যায়, আপনি একা হয়ে পড়েন। এটা নিঃসন্দেহে কষ্টের সময়, কিন্তু বাস্তবে এটাই সেই সময় যখন আল্লাহ আপনাকে একা ডেকে নেন, আপনাকে প্রস্তুত করতে। একাকিত্বের এই সময়টা আপনার উন্নতির পূর্ব সন্ধ্যা। এটাই সেই মুহূর্ত যখন আপনি আপনার দোয়ার জবাব পেতে শুরু করেন। আচ্ছা বলুন তো, পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসে, কারণ সেটা তীব্র। তেমনিভাবে এই নিঃশব্দতা আপনার ভেতরের শক্তি বের করে আনে। দ্বিতীয় নিশানি, আপনি বারবার একটি বিষয়ে ইঙ্গিত পেতে থাকেন। হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে একটাই কথা, একটাই দিক নির্দেশনা, একটাই ভাব আসছে। কখনো কারো কথা থেকে, কখনো কোনো ভিডিও থেকে, কখনো নামাজের দোয়াতে। যেন আপনার চারপাশের সব মানুষ দল বেঁধে আপনার প্ল্যান রিলি করতে শুরু করেছে। কেউ না জেনে বলছে, তুই এবার শুরু কর। আল্লাহ তো গোপনে দেন না, তিনি আস্তে আস্তে জানাইও দেন। আগে যেই জিনিসে আনন্দ পেতেন, এখন আর পাচ্ছেন না। অহেতুক আনন্দ, ফেসবুকের স্ক্রলিং, মানুষের বাহবা, এগুলো হালকা লাগতে শুরু করে। আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করে দিচ্ছেন। এটাই তাজকিয়া, পরিশুদ্ধ আত্মার লক্ষণ। আল্লাহ চাইলে এক মুহূর্তেই আপনাকে আলাদা করে ফেলেন, সাধারণ থেকে অসাধারণের দিকে। এই মোহভঙ্গই সেই পূর্ব সংকেত।
তৃতীয় নিশানি, আপনি হঠাৎ একাগ্রতা ফিরে পান। আপনি হয়তো অনেক দিন ধরে কিছু করছিলেন না, কাজগুলো অসম্পূর্ণ ছিল, কিন্তু হঠাৎ করেই মন বসে গেছে। আপনি কাজ শুরু করে দিয়েছেন আগের চেয়েও বেশি উৎসাহে। এটাই সুখবরের পূর্বাভাস। আল্লাহ আপনাকে কাজে লাগানোর জন্য প্রস্তুত করছেন। অকারণে মনে হয় একটা আয়াত পড়ে দেখি, হঠাৎ দোয়া করতে ইচ্ছে হয়, কাঁদতে ইচ্ছে হয় আল্লাহর কাছে। হাদিসে মোবারকে এসেছে, যার সাথে আল্লাহ ভালোবাসেন তিনি তাকে দোয়ার দিকে ফিরিয়ে দেন। তিরমিজি। আপনি হয়তো ভাবছেন, হঠাৎ এত ইবাদতের ইচ্ছা কেন? এর উত্তর একটাই, আল্লাহ আপনার মনের দরজার কড়া নাড়ছেন। চতুর্থ নিশানি, আপনার সামনে হঠাৎ করেই নতুন রাস্তা খুলে যায়। যেখানে বাঁধা ছিল সেখানে সহায়তা, যেখানে না ছিল সেখানে হা। যাকে আপনি হারিয়ে ফেলেছিলেন সেই হয়তো আপনাকে মেসেজ পাঠাচ্ছে। ঠিক যেন সিনেমার সাসপেন্স, সব রাস্তায় হঠাৎ একদিকে গিয়ে খুলে গেল। এটা দুর্ঘটনা না, এটা রহমত। চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া, কোনো পরিকল্পনা বেঁচে যাওয়া, এইসব আপনাকে দুর্বল করে দেয়। কিন্তু বাস্তবতা হলো, এইসব ধ্বংস আসলে নতুন করে গড়ে তোলার প্ল্যাটফর্ম। যখন আপনি কিছু হারান তখনই আপনি প্রস্তুত হন আল্লাহর দেওয়া নতুন কিছু গ্রহণ করতে। আপনার জীবন বদলাতে যাচ্ছে, কিন্তু আপনি কি প্রস্তুত? আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান তখন তিনি প্রথমে তার হৃদয়ে বদলান। আজ যদি এই চাকরির লক্ষণ আপনার জীবনে আসছে, তাহলে নিশ্চিত জানান আল্লাহ আপনাকে ডাকছেন। কিন্তু একটা ভয়, যদি আপনি দেরি করেন, যদি আপনি পিছিয়ে যান, তাহলে হয়তো সেই সুখবর অন্য কাউকে লেখা হয়ে যাবে। আপনি কি জানেন, কোনো একটি কাজ করলে এই সুখবর নিশ্চিত হয়ে যাবে? একটা মাত্র কাজ, যেটা করলে আপনি আল্লাহর দেওয়া সেই নিয়ামতের উপযুক্ত হয়ে যাবেন। তো পরবর্তী ভিডিওটিতে আমি বলবো সে একটি গোপন কাজ, যা করলে সুখবর শুধু ঘোষণা নয়, বাস্তবতা হয়ে যাবে। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার হৃদয়ে অবশ্যই কড়া নাড়ে, আপনার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, যেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।